নিশ্চিত পেনাল্টি, তবু দিলেন না রেফারি। কর্নার কিকের বদলে ঘোষণা দিলেন আউটের। রেফারির এমন একপাক্ষিক সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারার নেপথ্যে মূল বাধা হয়ে দাঁড়ান ম্যাচ অফিসিয়াল। একাধিকবার প্রতিবাদ করেও সুরাহা পাননি হামজা চৌধুরী। শেষ পর্যন্ত ম্যাচের 12 নম্বর সদস্যের কাছে পরাজিত হতে হয় টাইগারদের। বাংলাদেশের বিপক্ষে রেফারির এমন একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে বাকিটা জানবো। অতিরিক্ত সময়ের তখন মাত্র 2 মিনিট। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে ছুটলেন ফয়সাল আহমেদ ফাহিম। শেখ মুরসালিনের বাড়ানো বল বেশ ভালোভাবে ড্রিবলিং করে মাত্র ক্রস করতে যাবেন, এমন অবস্থায় তাকে ফাউল করে বসলেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। ডি বক্সের ভেতরে এমন কাণ্ড নজরে পড়ল না রেফারির। পেনাল্টির বদলে দিলেন কর্নারের ডিসিশন। পরবর্তীতে রিপ্লেতে ক্লিয়ার দেখা যায় বলের বদলে ফাহিমকে আঘাত করা হয় তার পায়ে। এমন ফাউলে যে কোনো রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের বিপক্ষে দেওয়া হলো ঠিক উল্টো ডিসিশন। সেখানে ফেয়ার কিছু ঘটলে হয়তোবা ম্যাচটা ড্র করতে পারত টাইগাররা, কিন্তু ম্যাচের 12 নম্বর সদস্য রেফারির সামনে অসহায়ত্ব স্বীকার করে নিতে হয় হামজা চৌধুরীদের। শুধু ওই কাণ্ডই না, পুরো ম্যাচ বিশ্লেষণ করলে আরো কিছু ঘটনা উঠে আসবে যা বাংলাদেশকে ম্যাচ হারতে বাধ্য করেছে। এই যেমন ম্যাচের 53 মিনিটের ঘটনা তুলে ধরলে বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে। বাম দিক থেকে এবার ডি বক্সের ভেতরে বল হারিয়ে ফেলেন ফাহমিদুল ইসলাম। সেটা প্রতিপক্ষ এক ডিফেন্ডারের পায়ে স্পর্শ করে চলে যায় সাইড লাইনের ওপারে, কিন্তু তাৎক্ষণিক সিঙ্গাপুরের গোলকিপার গিয়ে সেটি বাইরে থেকে ধরে ফেলেন। এখান থেকে কর্নারের আবেদন করে বাংলাদেশ। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় হামজাদের আবেদন যৌক্তিক ছিল, কিন্তু অবাক করে দিয়ে রেফারি সেটি কর্নার না দিয়ে খেলা চালিয়ে যেতে বলেন। এমন বিষয়গুলো অবশ্য অবাক করেছে ভক্তদেরকে। একাধিকবার সিঙ্গাপুরের ফুটবলাররা ম্যাচে অযথা সময় নষ্ট করলেও কিছুই বলেনি ম্যাচ অফিসিয়ালরা। এমনকি শেষ মুহূর্তে প্রায় 2 মিনিট অহেতুক নষ্ট করে তারা। শেষ বেলায় বাংলাদেশ কর্নার কিক পেলেও তা নিতে না দিয়ে ম্যাচ সমাপ্তির বাঁশি বাজিয়ে দেন রেফারি। ফলে ম্যাচটাও খোয়াতে হয় বাংলাদেশকে। পুরো ম্যাচে বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য আধিপত্য বজায় রাখে টাইগাররাই। একাধিকবার প্রতিপক্ষের রক্ষণ ভাগ কাঁপিয়ে দেয় রাকিব, আলামিন ও হামজারা। এমন দাপটের পরেও প্রথম 2 গোল হজম করে বসে হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা। যদিও 67তম মিনিটে মাঠ থেকে বল পান হামজা চৌধুরী। এরপর ফাঁকা জায়গায় রাকিবের উদ্দেশ্যে বাড়িয়ে দেন বল। সেখান থেকে আর ভুল করেননি নাম্বার 10। গোল করে দলকে ফেরান লড়াইয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটি যথেষ্ট ছিল না ড্র কিংবা পরাজয় এড়াতে। এই ম্যাচের পারফরমেন্সে অবশ্য খুশি ভক্ত সমর্থকরা। আলাদা করে বলতে গেলে নিজের অভিষেক ম্যাচে যেভাবে দারুণ পারফরমেন্স করেছেন সমিত সোম, সেটা অনেক দিন মনে রাখবে বাংলাদেশের সমর্থকরা। এই ম্যাচে রেফারির পাশাপাশি ভাগ্যও সহায় হয়নি লাল সবুজ প্রতিনিধিদের জন্য, সেটাও পরাজয়ের একটি বড় কারণ। তবে আপাতত প্রত্যাশা হংকং ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াবে হামজা তপু সমিতরা।